আসসালামু আলাইকুম। হুজুর টুসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আমি রূপক আপনাদের সামনে হাজির হয়েছি আরো একটি গাড়ির ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে যে গাড়িটির ভিডিও করে দেখাবো এটি হচ্ছে ২০১৬ মডেলের টয়োটা ক্যাম্রি। এটি একটি হাইব্রিড সেডান কার। তবে এই গাড়িটি হাইব্রিড হলেও এটির একটি বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু ২৫০০ সিসির একটি গাড়ি। তো আমরা যদি গাড়িটির প্রথমে ফ্রন্ট সাইডটা লক্ষ্য করি, ফ্রন্ট সাইডে কিন্তু যে দেখতে পাচ্ছি যে ফ্রন্ট গ্রিলটা রয়েছে, এর উপরের সাইডটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রোম ফিনিশ করা। মাঝখানে হচ্ছে আমরা টয়োটা ব্র্যান্ডের লোগো দেখতে পাচ্ছি। এর ব্লু শেডটার কারণে আমরা বুঝতে পারবো যে এটি একটি হচ্ছে হাইব্রিড গাড়ি। তারপর এর নিচে যে গ্রিলটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু টোটালটাই ব্ল্যাক করা হয়েছে। তো এটার ভিতরে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা গ্যাপ আছে, যার কারণে হচ্ছে ইঞ্জিনের ভিতরে কিন্তু খুব ভালো পরিমাণে বাতাস ঢুকবে, যার কারণে আপনার গাড়ির ইঞ্জিন কিন্তু বেশি একটা হিট হবে না। তারপর যদি আমরা দেখি আরো, এখানে হচ্ছে আমরা লাইটগুলো দেখতে পাচ্ছি, হেডলাইটগুলো। হেডলাইটগুলো কিন্তু এখানে আপনার এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে আপনার নিচে দেখতে পাচ্ছি ফগ লাইট ব্যবহার করা হয়েছে। এই ফগ লাইটের পাশে আবার একটা ক্রোম ফিনিশড একটা ফ্রেম দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনার গাড়িটির সামনের পার্ট থেকে খুবই একটা প্রিমিয়াম লুক দিবে। তারপর যদি আমরা এই পাশে দেখি, এই পাশেও কিন্তু একই এলইডি লাইট হচ্ছে ব্যবহার করা হয়েছে। তারপর যদি আমরা এই গাড়িটির ফ্রন্ট গ্লাসে আমরা লক্ষ্য করি, ফ্রন্ট গ্লাসে কিন্তু সেফটি সেন্সর ব্যবহার করা হয়েছে। আপনার এই সেফটি সেন্সরগুলো কিন্তু ইনস্ট্যান্ট গাড়ির সামনে যদি কোনো মানুষ বা কোনো পশু পাখি প্রাণী চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রাইভার অ্যালার্ট না থাকলেও এই গাড়িটি অটোমেটিক ব্রেক করবে। তারপর হচ্ছে আপনাকে অ্যালার্ট দিবে এই সেফটি সেন্সরগুলো। তো চলুন আমরা এবার গাড়িটির ইঞ্জিন পার্টটা দেখে আসি। তো আমরা যদি প্রথমে গাড়িটির ইঞ্জিনের দিকে লক্ষ্য করি, এই ইঞ্জিনটি একটি হচ্ছে হাইব্রিড ইঞ্জিন, কিন্তু এটি হচ্ছে ২৫০০ সিসির একটি ইঞ্জিন এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমরা এখানে গাড়ির ইঞ্জিন ব্যাটারি দেখতে পাচ্ছি, ওইখানে হচ্ছে আপনার ব্রেকিং অয়েল দেখতে পাচ্ছি। এই গাড়িটির মানে মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনার এটি হচ্ছে ২৫০০ সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। মূলত আপনার হাইব্রিড গাড়িগুলোতে আমরা কিন্তু এত সিসি দেখি না। মূলত আপনার অকটেন যেই গাড়িগুলো থাকে, নন হাইব্রিড গাড়িগুলো, ওইগুলোতে দেখা যায় সিসি একটু বেশি থাকে, কিন্তু হাইব্রিড গাড়িগুলোতে সিসি তুলনামূলক কম থাকে। তো আমরা এবার গাড়িটির সাইড পার্টে চলে আসলাম। সাইড পার্টে যদি আমরা প্রথমে লক্ষ্য করি, এখানে কিন্তু হাইব্রিডের একটি লোগো দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনি লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন। লুকিং গ্লাস কিন্তু দুই পাশে ২ টা লুকিং গ্লাসে কিন্তু এখানে পাওয়ার দেওয়া আছে। আপনি ড্রাইভার কিন্তু চাইলে ভিতর থেকেই হচ্ছে আপনার গাড়ি লুকিং গ্লাস অফ অন করতে পারবে। তারপর হচ্ছে আমরা যদি ডোর হ্যান্ডেল গুলো দেখি, এখানেও কিন্তু ক্রোমের একটি শেড দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা এখানে রেইন শেড দেখতে পাচ্ছি। রেইন শেডের উপরেও কিন্তু ক্রোমের একটা ফিনিশ করা হয়েছে। তারপরে এই উইন্ডোর নিচে যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একটা ক্রোম ফিনিশ করা হয়েছে। এটি কিন্তু আপনার গাড়ির এই সাইড পার্টটাকে খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে। তারপর যদি আমরা গাড়িটির চাকার দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন হচ্ছে অ্যালয় রিম দেওয়া হয়েছে গাড়ির চাকায়। তার সাথে হচ্ছে আমরা এই গাড়িটি হচ্ছে চাকাটি ১৭ সাইজের একটি চাকা পাবো আমরা। আরেকটা জিনিস এখানে আমরা বলি, সেটা হচ্ছে আপনার এই লুকিং গ্লাসের সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইটও ব্যবহার করা হয়েছে। তো আমরা চলুন এবার গাড়িটির ব্যাক পার্ট দেখে আসি। তো আমরা গাড়িটির ব্যাক পার্টে যদি আমরা লক্ষ্য করি, এখানে হচ্ছে আমরা প্রথমেই ক্যামরির যে লোগো সেটি দেখতে পাচ্ছি। আর মাঝখানে হচ্ছে টয়োটা ব্র্যান্ডের যে অফিসিয়াল লোগো এটি দেখতে পাচ্ছি। দুই পাশে হচ্ছে ব্রেকিং লাইট, এগুলো কিন্তু হচ্ছে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এখানে। তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনার পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। আর এর মাঝখান দিয়ে হচ্ছে আমরা একটি নিকেল ক্রোমের ফিনিশ দেখতে পাচ্ছি, যার কারণে ব্যাক সাইডটি কিন্তু খুবই প্রিমিয়াম একটি লুক দিচ্ছে। আর এখানে যে ব্যাক গ্লাসটি ব্যবহার করা হয়েছে, এটি কিন্তু টোটালি ব্ল্যাক কালারের একদম, যার কারণে হচ্ছে আপনার গাড়িটির কিন্তু প্রিমিয়াম যে বিষয়টা, এটা কিন্তু একদম খুব ভালো মতো ফুটে উঠতেছে এই গাড়িটাতে। আর এই ব্যাকলাইটের নিচে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে দেখে, এখানে কিন্তু হচ্ছে আরেকটি ব্রেকিং লাইট ব্যবহার করা হয়েছে। ব্রেক করলে কিন্তু এই জায়গায় এই রেড কালার লাইটটি কিন্তু এখানে জ্বলে ওঠে। তারপর হচ্ছে আমরা যদি দেখি এর নিচের যে শেপটা, এই শেপটার কারণে কিন্তু গাড়িটির পেছন পার্টটা একটা স্পোর্টি একটা লুক দিচ্ছে। এছাড়া আসলে ব্যাক সাইডে তেমন কিছু আর নাই। তো চলুন আমরা এবার এটার ব্যাকডালাটা দেখে আসি, ব্যাকডালার ভিতরে কতটুকু স্পেস আছে। চলুন তাহলে আমরা গাড়িটির ব্যাকডালার ভিতরে কি আছে এগুলো দেখে আসি। তো গাড়িটির ব্যাকডালার ভিতরে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে একটা স্পেস আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মোটামুটি আপনি কোথাও যদি ট্যুরে যান বা লং ড্রাইভে যান, সেক্ষেত্রে মোটামুটি ভালো রকমের লাগেজ, তারপর হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন। তারপর আমরা কিন্তু এখানে যদি এই শীটটা উঠাই, এটার ভিতরে কিন্তু আপনার চাকা আছে একটা ভিতরে।
আর এটার মধ্যে চাকা চেঞ্জ করার বা হচ্ছে নাটগুলো খোলার জন্য যেসব টুলসগুলো প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরেও যদি আপনার এর থেকেও বেশি জায়গার প্রয়োজন হয়, আমরা কিন্তু ভিতর থেকে এটি যদি টান দিলে কিন্তু এই পিছনের যে ব্যাক সিটটা আছে ওই সিটটা দেখতে পাবো। ওইটা কিন্তু ফোল্ড করলে আপনি মোটামুটি এটার ভিতরে খুব ভালো রকমের একটা জায়গা পাবেন। ভিতরে কোনো বড় কিছু যদি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু রাখতে পারবেন। তবে সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আপনি ব্যাক সাইডের ব্যাকের যে সিটগুলো আছে ওই সিটে কিন্তু কেউ বসতে পারবে না। এটাই হচ্ছে সমস্যা। এছাড়া তারপর আমার মনে হয় না একটা ফ্যামিলির জন্য এর থেকে বেশি প্রয়োজন আছে। পিছনে যে পরিমাণ জায়গা আছে মনে হয় না এর থেকে একটা ফ্যামিলির জন্য এর থেকে বেশি কোনো প্রয়োজন আছে। তারপরেও যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ ওয়ে তারা রাখছে আরকি এই গাড়িটিতে। আ ঠিক আছে। আমরা এখন গাড়িটির ড্রাইভিং সিটে বসে আছি। তো ড্রাইভিং সিটে হচ্ছে আপনি যদি ১ম এই দেখেন ড্রাইভিং সিটে আমরা স্টিয়ারিংটি দেখতে পাচ্ছি। স্টিয়ারিং এর মাঝখানে হচ্ছে আপনার টয়োটার লোগো দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। সাউন্ড ভলিউম বাটন দেওয়া আছে কমানো বাড়ানো। তারপর হচ্ছে আপনার এই গাড়িটি কিন্তু পুশ স্টার্ট একটি গাড়ি। তো এখানে হচ্ছে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার এটির সিটটি কিন্তু হচ্ছে পাওয়ার করা আছে। আপনি এটার মাধ্যমে সিট সামনে পেছনে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে অ্যানালগ মিটার দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমরা এসি দেখতে পাচ্ছি। এসি কিন্তু এখানে সামনে টোটালি হচ্ছে ৪ টা আমরা এসির যে পোর্ট এটা দেখতে পাবো। এখানে আছে ১ টা, এখানে ২ টা। ভেতরে কিন্তু আবার আরো একটা দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে একটি মিরর দেখতে পাচ্ছি। আর উপরে হচ্ছে আমরা সেফটি সেন্সর যেটা দেওয়া আছে ওইটা। তারপর হচ্ছে এখানে একটা সানশেড দেওয়া আছে। এটা কিন্তু এখানে একটা মিরর দেওয়া আছে। তারপর আপনার এখানে একটা লাইট দেওয়া আছে এখানে মাঝখানে। তারপর হচ্ছে আপনার এই দুই পাশেই আরকি ২ টি সানশেড আছে। তারপর যদি দেখি আমরা মাঝখানে কিন্তু হচ্ছে একটি মনিটর দেওয়া আছে। এখানে আপনি গান-টান, রেডিও শুনতে পারবেন। তারপর ভিডিও প্লে করতে পারবেন। তারপর এখানে হচ্ছে পুরো গাড়ির মেইনটেন্যান্স বক্স আছে। এখানে এসি অফ, কমানো, বাড়ানো থেকে শুরু করে তারপর হচ্ছে সিট হিটার থেকে কমানো বাড়ানো থেকে শুরু করে সবকিছুই টোটাল এই জায়গায় আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে আমরা যদি ডোরের দিকে লক্ষ্য করি এখানে হচ্ছে আপনার গ্লাস নামানো, উঠানো যে কয়টা বাটন আছে সবগুলোই কিন্তু এখানে আছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই অটো। আপনি এখান থেকে চাইলে গাড়ি লক করতে পারবেন, গাড়ি আনলক করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে বসে এই গাড়ির ৪ টা যে গ্লাস আছে ৪ টাই কিন্তু উঠাইতে নামাইতে পারবেন। সো এটা হচ্ছে আপনার মানে ড্রাইভার চাইলেই আরকি এটা টোটালি নিজেই টোটালটা মেইনটেইন করতে পারবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্পিকার ব্যবহার করা হয়েছে। তো গাড়ির প্রত্যেকটা দরজার পাশের সাথেই কিন্তু একটা করে এরকম স্পিকার দেওয়া হইছে। আর আমরা যদি এর সিটগুলো লক্ষ্য করি, এর সিটগুলো কিন্তু লেদারের সিট টোটালটাই। প্রত্যেকটাই কিন্তু লেদারের সিট। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাবো একটা আ মোটামুটি একটা ভালো জায়গা আছে। এখানে আপনি যেকোনো কিছু প্রয়োজনীয় মোবাইল-টোবাইল, কাগজপত্র, গাড়ির কাগজপত্র সবগুলো কিন্তু এখানে রাখতে পারবেন। তো মূলত সামনের সিটে ওরকম তেমন কিছু আর নাই। চলুন আমরা এবার দেখি গাড়ির পিছনে কি আছে। তো আমরা এবার চলে আসলাম গাড়িটির পিছনের সিটে। পিছনের সিটে যদি আপনি ১ম এ দরজায় লক্ষ্য করেন এখানে কিন্তু হচ্ছে যে গ্লাসের যে গ্লাসগুলো ওঠানামানোর যে বাটন এটা দেওয়া আছে এটা কিন্তু অটো। তারপর আপনি হচ্ছে ম্যানুয়াল যে দরজা খোলার যে ইয়াটা এটার মধ্যে কিন্তু নিকেল ক্রোমের একটা ফিনিশ দেওয়া আছে। আপনি কিন্তু ভিতর থেকে একটা প্রিমিয়াম লুক পাবেন সেক্ষেত্রে। তারপর যদি আমরা সিটগুলো লক্ষ্য করি এখানে হচ্ছে আপনার ভিতরে মোটামুটি ৩ জন পিছনের সাইডে ৩ জন বসতে পারবে। ৩ জনের সিট দেওয়া আছে এখানে। আর এটার উপরের যে লাইটগুলো দেখতে পাচ্ছি এখানে ২ টা লাইট ব্যবহার করা হয়েছে। তারপর আপনার ওই পাশেও সেম গ্লাস নামানোর জন্য একটা বাটন দেওয়া হয়েছে, এটাও অটো। তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দরজা খোলার যে ইয়েটা ওইটা কিন্তু নিকেল ক্রোমের ফিনিশ দেওয়া। তারপর হচ্ছে এখানে কিন্তু দুটো এসির পোর্ট দেওয়া আছে। এটা কিন্তু একটা ইউনিক। বেশিরভাগই আমরা যে গাড়িগুলো দেখি ওগুলোর মধ্যে দেখি যে উপরের সাইডে দেওয়া থাকে বা প্রাইভেট কারগুলোতে শুধু সামনেই থাকে, পেছনে থাকে না। তো এটার মধ্যে কিন্তু আবার পেছনেও হচ্ছে ২ টা আলাদা করে এসি পোর্ট দেওয়া হয়েছে। তারপরে এই যে গাড়ির সিটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটাই লেদারের কমপ্লিট করা। তো আপনি মানে এটা যে একটা লাক্সারিয়াস গাড়ি, এটা যে একটা আ মানে প্রিমিয়াম গাড়ি সেটা আপনি এটার ভিতরে বসলে বাইরে থেকে যেমন দেখলে বুঝতে পারবেন, আপনি কিন্তু এটার ভিতরে বসলেও এরকম একটা ফিল পাবেন। আর এটার ভিতরে টোটালি খুব কমফোর্টেবলি আপনারা বসতে পারবেন ৩ জন। দেখা যায় কিছু গাড়ি আছে যেগুলোতে হচ্ছে আপনারা ৩ জন বসলেও মানে একটু আনকমফোর্টেবল লাগে।
একটু মনে হয় যে মানে কেমন শেকি শেকি ভাব লাগে। সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটার ভিতরের যে লুকটা বা এখানে যে কমফোর্টনেস, এটা কিন্তু খুবই অসাধারণ। আপনি একটা গাড়ির ভিতরে মানে এই গাড়িটির ভিতরে যদি আপনি বসেন, তখনই আপনি আসলে এটা রিয়ালাইজ করতে পারবেন যে এই গাড়ির ভিতরে আসলে মানে বসলে কিরকম কমফোর্ট। আপনি এর আগে আমরা ড্রাইভিং সিটে বসতাম, ড্রাইভিং সিটটা খুবই কমফোর্টেবল ছিল। তারপর হচ্ছে পাশেই হচ্ছে একটি সিট আছে, ওইটাও সেম। আর এখানে এখানে প্রত্যেকটা সিটে হচ্ছে সিট বেল্ট ব্যবহার করা হয়েছে। আর আপনারা যারা গাড়িতে চলাফেরা করেন, তারা কিন্তু অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন, কারণ এটি কিন্তু আপনার জন্যই দেওয়া। এটা কিন্তু আপনাকে রিস্ক মুক্ত করার জন্য এগুলো দেওয়া হচ্ছে। অনেকে কিন্তু এইগুলা কিন্তু অবহেলা করে, সেক্ষেত্রে কোনো ছোটখাটো দুর্ঘটনা হলেও মারাত্মকভাবে তারা আহত হয় বা খুব ইনজুরি হয়। তো সেক্ষেত্রে এগুলো আপনারা চাইবেন সবসময় ব্যবহার করার জন্য। তো আমরা এতক্ষণ আপনাদেরকে এই গাড়িটির ইন ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এই গাড়িটি যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 1/A কালভার্ট রোড, পুরানা পল্টন, বিজয়নগর পানির ট্যাঙ্কি, ঢাকা ১০০০।